হ্যালো গাইস, আমি এখন চলে এসেছি বান্দরবন নীলগিরি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নীলগিরি। আমরা নীলগিরি পৌঁছে গেছি। যাও ভিতরে ঢুকতে, দেখি ভিতরে কি আছে। অনেকটা পথ কষ্ট করে আসছি ভাই গাইস। বলবে আরেকজন ক্যামেরাম্যান। এই মনে হয় কিছু নাই, যে মার্কেটের আছে একটা দোকান, এখানে হোটেল প্লাস দোকান। যাই পরে যাই, দেখি কি আছে। জবা গাছ, জবা ফুল আমি লাল দেখছিলাম, এই কালার জবা ফুল দেখিনি। সৌন্দর্য, বসার ব্যবস্থা আছে, কৃত্রিম ঝর্ণা তৈরি করছে। ছোট্ট একটা মাঠ, মূলত একটি পাহাড়ি এলাকা যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উঁচুতে অবস্থিত। নীলগিরিতে তার চমৎকার প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং সারা বছরই পর্যটকদের আকর্ষণ করে থাকে। নীলগিরি থেকে চারপাশে পাহাড়ি অঞ্চলে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। এখানে মেঘের ভেলাই মতো পাহাড়ের গায়ে ভেসে বেড়ানো মেঘের দৃশ্য এবং সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। আবহাওয়ার কথা যদি বলা যায়, সেক্ষেত্রে বলবো বছরের বেশিরভাগ সময় নীলগিরিতে আবহাওয়া শীতল এবং মনোরম থাকে। বিশেষ করে বর্ষার সময় এখানে মেঘের সাথে খেলা করতে পারা যায়, যা পর্যটকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। থাকার ব্যবস্থা যদি বলি, সেক্ষেত্রে এখানে থাকার ব্যবস্থাও আছে। পর্যটকদের জন্য নীলগিরিতে থাকার ব্যবস্থাও আছে। বাংলাদেশের সেনাবাহিনীর অধীনে এখানে বিভিন্ন ধরনের কটেজ এবং রিসোর্ট রয়েছে, তবে এখানে থাকার জন্য আগেই বুকিং করতে হয়, কারণ পর্যটকদের সময়কালে এই স্থানে ভিড় বেশি থাকে। হ্যাঁ, এখন বলি যেভাবে যাবেন। বান্দরবন শহর থেকে প্রায় 47 কিলোমিটার দূরে অবস্থিত এই নীলগিরি। বান্দরবন থেকে স্থানীয় জিপ বা মোটর বাইকে চড়ে সহজে নীলগিরিতে পৌঁছানো যায়। রাস্তাটি কিছুটা দুর্গম হলেও যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য এবং অভিজ্ঞতা মনোমুগ্ধকর। নীলগিরি একটি সেনা নিয়ন্ত্রিত এলাকা হওয়ায় এখানে প্রবেশের জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়।
এছাড়া এখানে প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখার জন্য কর্তৃপক্ষ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখানে পর্যটকদের জন্য এই স্থানটি পরিষ্কার ও নিরাপদ রাখতে উদ্বুদ্ধ করা হয়েছে। নীলগিরি বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র হওয়ায় এটি স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের কাছে অনেক জনপ্রিয়। আপনারা চাইলে এখানে আসতে পারেন, সেই মনোমুগ্ধকর দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় অনেকটা উপরে। আমাদের গাড়ি থেকে আসছি, মোটরসাইকেল নিয়ে আসছি, থেকে প্রায় 35 কিলোমিটার পথ জার্নি করে। পাহাড়ের উঁচু নিচু রাস্তা, খুবই কষ্ট হয়েছে, খুবই আনন্দ পাইছি, খুবই মজা পাইছি। এখানে আসলে বেসিক্যালি যে খরচটা হয়, আপনি যদি বাইক নিয়ে আসেন 50 টাকা নেবে বাইক রাখানোর জন্য, আর ওই মানে জনপ্রতি 100 টাকা করে নেবে পার হেড এর ভিতরে ঢোকার জন্য। দেখার মতো সিনারি অনেক আছে, এখান থেকে আপনি ছবি তুলতে পারেন। আপনার মনে হয় যে 100 টাকা মানে দিয়ে আপনি ঢুকবেন ছবি তোলার জন্যই। এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা, ভিউটা আসে আর কি, পাহাড়ের উঁচু নিচু সব ভিউটা দেখা যায়। আমার পিছনে দেখেন, দেখাচ্ছে আপনাদের, এই দেখেন পাহাড়ের ভিউ, অনেক সুন্দর, ভালো লাগা, অস্থির লেভেলের। আসলে আমি এই ডিসেম্বরের শেষের দিকে, জানুয়ারির দিকে ইয়ার দিকে গেছিলাম, ইন্ডিয়া গেছিলাম দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে তো পাহাড় ভ্রমণ, সিকিম এলাকা, তো ওইখানে পাহাড়টা খুবই সুন্দর, মনোমুগ্ধ। এখন মনে হচ্ছে যে আমি ইন্ডিয়া এত টাকা খরচ করে কেন গেলাম, এখানে যদি আসতাম, এখানে সেই সুন্দর জনবিটা কোনো দিক দিয়ে কম নেই। হ্যাঁ, তবে ঠিক আছে, ওই ইন্ডিয়াতে পাহাড় জমি, সিকিম এলাকা যেহেতু বরফের রাজ্য, ওখানে পাহাড় থাকে, এই বরফ থাকে, বরফ জমে। আমাদের বাংলাদেশে বরফ হয় না। ওখানে দেখলে, ওখানে গেলে ওই যে বরফের মজাটা পাওয়া যায়। আর বাংলাদেশে এখানে আসলে বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি এদিকে আসলে পাহাড়ের যে সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, সেটা বোঝা যায়। এছাড়া কোনো পার্থক্য নেই সিকিম আর ইয়ার মধ্যে, কি বলে, নীলগিরির মধ্যে। আপনাদের সবাইকে আমন্ত্রণ করবো, অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন। পিছনে ব্যাকগ্রাউন্ড খুবই ভালো লাগছে। এটা হলো হেলিকপ্টার প্যাড। হ্যাঁ, আমরা হেলিকপ্টার প্যাড থেকে মানে আমি ভিডিওটা করছি। কলা তেঁতুল নিবেন নাকি? তেঁতুল তেঁতুল নোট থাকবে না, থাকা যাবে কি? আমি খাই নাই তো কিছু না, এটা আমাদের না, আলাদা। আমি নেইনি এখন। এই হলদি শুট কত? শুট কি হলদি শুট? হলদি ওই যে হলদি, হ্যাঁ হলুদ 200 টাকা কিলো। কি নাম কি এটার? হ্যাঁ, সোমা। হলদির নাম কত? ইয়ার নাম কি হলুদের? সোমা কুলুত, সোমা সোমা। এই যেখানে হলুদ আছে, হলুদ দেখেন, এই যে হলুদ। আচ্ছা দাদা, ইয়া কত তেঁতুল? এটা 150, আর এটা 130। হ্যাঁ, কাঁঠাল পাকা আছে নাকি? কাঁঠাল খাই, বসে চলেন, কাঁঠাল খাই। হ্যাঁ, এই যে সরু কজে হালি মামু? আমি একটা খেয়েছি।
আমার দুটো দাও। ওরা কলা হালি কত চাচ্ছে দাদা? কলা হালি কত চাচ্ছে? আমাদের এটা চেয়ে দেন দেখি, কলা দেন দিনি। কলা দেন। তাহলে কত টাকা দিতে হচ্ছে? দোয়ালি কলা কলা দেন আমাদের, দোয়ালি কলা দেন। আরো আরো দিয়ে দেন, মিষ্টি। টাকা দিতে হবে না, দিয়ে দেন। দিয়ে দেন, দুটো না চারটা দিবেন সেটা তো আপনি জানেন, দিয়ে দেন। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা খুব মজা হবে, এটা মজা। এটা দেন দেন। এটা দুইটা বুঝি না, এটা 2 ফিট 15 টাকা। 10 টাকা করে না? এর দাম বেশি কেন? হ্যাঁ এটা বড়। তো এইটা এটা এটা- এটা কত একই না? এটা তো এটা তো দুইটা ছিলেন এটা না। হ্যাঁ, এই যে উপরে এটা এটা আটটা কালা ছিলেন, দুহালি ছিলেন। এই যে এটা টাকা দিব। হ্যাঁ দুহালি। পয়সা নিলে টাকা দিব। হ্যাঁ হ্যাঁ বন্ধু, হ্যাঁ নেন, আমারও দেন, আমারও 2 কেজি দেন। দেন যাই একটা খাওয়াবেন এটা। দুই খালি নকির আছে তো। হ্যাঁ নটা আছে। দেন একটা একটা দেন। এই খালি দুই খালি একটা আছে। দেন একটা দিয়ে দিচ্ছি আপনাকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য সবাই পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিবেন, যাতে আমার প্রতিটি আপডেট ভিডিও আপনাদের টাইমলাইনে পৌঁছাইতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে ভিডিওটি বেশি বড় করব না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। ভালো থাকবেন সেই প্রত্যাশায় ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।